ভাই ছাদে কারা আছে এত হুড়োহুড়ি করছি, আমি তো ছাদে গিয়ে দেখি। কি হয়েছে রে, কি করছিস তোর এখানে? সেই ছাদ না, সেই ছাদ এ পাকা একদম ছেলেছে, এটা পুরো পাকা ছেলে। তো পেয়ারা হয়েছে দেখো, এই দেখো এইখানে এইখানে মানে গাছটা মানে ভর্তি পেয়ারা। সো হে গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য ফ্রেশ নিউ ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সব খুবই ভালো আছো, আর আমিও খুবই ভালো আছি। তো আজকের এই ভিডিওটা কি নিয়ে তোমরা আশা করি টাইটেল আর থাম্বনেল দেখেই বুঝতে পেরে গেছো। তো আজকে যাব দ্বারবাসিনী, কারণ আমাদের মাস্টারদার একটু শরীর খারাপ হয়েছে। এখন যাব একটু ডাক্তারখানায়, নাকি মাস্টার? তো মাস্টার বলার কারণ হচ্ছে যে আমাদের বাবাদের, তারপরে দীপঙ্করদের বাবাদের মানে পড়াতো আর খুব মারতো, নাকি মাস্টার মশাই আমাদের। চলো, সাইকেলটা রেখেছো সেটা? কাদের সাইকেল নিয়ে এসেছিল ওটা? আমাদেরই। তোমাদের? তো চলো এখন মাস্টারকে নিয়ে যাবো, সাইকেলও রেডি। মাস্টার বলছি, তাহলে তুমি কত অবধি মানে পড়াতে? আর তুমি তাহলে কত অবধি পড়াশোনা করেছো? হ্যাঁ, তখন এইট পর্যন্ত। এইট পর্যন্ত পড়ে আমাদের মানে বাপেদের পড়াতো, মানে বুঝতে পারছো কি বলবো। আর এইসব জায়গা কোনো এখানে এখন ফাঁকা মাঠ ফাট দেখছো না, কোনো ঘর বাড়ি এইসব আগে কেমন ছিল মাস্টার? হ্যাঁ, ভয় খেত না? বাঘ ছিল? বড় বড় বাঘ এইখানে আমার বলছে বাঘ ছিল তখনকার দিনে। তো মাস্টারের বয়স কত হলো? হয়ে গেল 75 বছর বয়স। দেখেছো, দেখে এখন কে বলবে 75 বছর বয়স? এখনো মনে হবে ইয়ং। 75 বছর বয়স, বুঝতে পারছো? 75 বছরে এরকম সময় কেউ হাঁটতে পারে না। এখন দেখো মাস্টার এখন ছুটোছুটি করার বয়স, নাকি মাস্টার? ছুটতে পারো? বিশাল ব্যাপার। এখানে একটা হচ্ছে, ট্যাঙ্কি হচ্ছে। এটা মনে করো 2-3 বছরের মধ্যে মানে একদম হয়ে যাবে। সে বড় জল দিয়ে ট্যাঙ্কি হয় না, সেগুলো হবে এখানে। হাঁপিয়ে গেছি, মাস্টার এত ভারী, মানে হালকায় হাওয়া দিচ্ছে এত, মানে পুরো হাঁপিয়ে গেছি। তখন ফাইনাল ওষুধের দোকানে চলে এসেছি। এটা ওষুধের দোকানটা। অনেক কিছু আছে। 196 টাকা। তুমি দাঁড়াও না, তুমি লাস্টে না মাথা খারাপ নাকি? তাহলে নেবো না ওটা। তোমাদের লাস্টে ছাড় দেওয়া হয় তো প্রত্যেক দিন। ছাড় দিলেও হবে না, দাম ওটা আমার নয়, অপরে। অপরের খবরে আমি জানি না বাবা। তো দাদিকে আনতে আনতে কি অবস্থা ভাই, ভাই পুরো একদম হাঁপিয়ে গেছি, একটা ঘাম পাহাড়ে বেরোচ্ছে। আর এত হাওয়া দিচ্ছে কি বলবো, দেখে মনে হয় না এত ভারী, ভালোই ভারী দাদু। বলো সরকারি চাকরি মেয়ে করে দেখতে হবে না, এখন মেয়ে দেখতে হবে না। তো সিনিয়া কমপ্লিট, এখন সাইকেলটা চাপু, বসো। দাদা ব্যাগটা দাও, ঢুকে নিচ্ছি। চলো চলো, বসো বসো। আরে হ্যাঁ গো, ঠিক আছে, তোমার ব্যাগ পড়বে না, বসো। এই তো দাদু বসে পড়েছে। সালা কি ভারী মালটা। তো গাইস এখন বাড়িতে এসেছি, মানে এখন দীপঙ্করদের বাড়ির এখানেই আছি। আর দেখো কুকুরটা, দেখো কুকুরটা থেকে কিছু চিনতে পারছো? সেই মানে সেই আমার ফার্স্ট ব্লগে দেখতে পাবে তোমরা কুকুরটাকে। আর মানে ছিল না কুকুরটা, তখন কত ছোট ছিল, এখন কত বড় হয়ে গেছে। মালটাকে প্রত্যেকদিন মুড়ি ফুড়ি দিই। এটা নিশ্চয়ই দীপঙ্কর মাদুর ফাদুর এনেছে, এখানে কুটি ফুটি এনেছে। আর দেখো জামা ফামা আছে, থলে ফলে সব মানে চাপা দিয়ে শুয়ে যায়, ঘুম পাইয়ে যায়। মালটা আমাদের মানে পেঁচে পেঁচেই মানে সবসময় ধরে। দীপঙ্করের তো পিছনটা আরও বেশি। দেখো সামনেই বাড়ি, ওখানেই শুয়ে থাকে। যখনই দীপঙ্কর দেখতে পাই আসে, হাত ফাত ধুলোই খেতে খেতে দেয়, এখন শুচ্ছে দেখো। তখন মাস্টারকে তো ছেড়ে দিলাম, এখন যাই বাড়ির দিকে, কারণ কিছু খেতে হবে, খিদে পেয়ে গেছে। ভাই ছাদে কারা আছে এত হুড়োহুড়ি করছি, তো ছাদে গিয়ে দেখি। কি হয়েছে রে, কি করছিস তোর এখানে? হ্যাঁ, এত হুড়োহুড়ি করছিস কেন? এই দেখো পেয়ারা চাট করেছে।
কদে একটা দে, কেমন করে খাচ্ছে খালি দেখো। ভালোই লাগছে পেয়ারাগুলোর সাথে, খালি ওখানে একবার যাচ্ছে আর এখানে একবার আসছে, কতজন কেমন করে খাচ্ছে দেখো একটা পেয়ারা থালা নিয়ে। আর এ তো দলের লিডার, এ তো এবার এদের দলের লিডার। কেউ ওদের দিবি তোরে, এই ওদের দিয়ে রে, পুরো খেয়ে মানে ফাঁকা করে ফেলেছে। সেই স্বাদ না, এ পাকা একদম ছেলে, এটা পুরো পাকা ছেলে। দেখো না কেমন করছে, দেখো না পেয়ারা কোনো পাচ্ছে, গাছে পেয়ারা হয়েছে ওখান থেকে পাচ্ছে, আর এখানে সে মেখে টেকে 8-10 জন আছে পেরে মানে খাচ্ছি। আরে ওখানে নামছিস কেন, খ্যাপা আছে নাকি, এখানে কি আছে দেখতে পেয়েছিস? অ্যালবেস্টারের ছাদটা তো ভেঙে ভেঙে যাবে। আর দেখো খালি ছাদটা কত নোংরা হয়েছে, দেখো এই গাছগুলো আছে, এই গাছ থেকে মানে পাতা ফাতা পড়ছে, আর ছাদটা পুরো, আমি তো তাও সকালবেলা কিছু মানে ফেলে দিয়েছিলাম, ওদের ছাদটা তো আরও নোংরা হয়েছে, সজনে গাছগুলো আছে, পেয়ারা গাছগুলো আছে, আর এখান থেকে সালা গাছের শুকনো পাতাগুলো পড়ে, আর এখানে সব কত নোংরা হয় দেখো, আর সুপুরি ফুপুরি আছে। আর এই দেখো একটা জিনিস দেখাই তোমাদের, এই যে অ্যালোভেরা গাছটা, এটা দীপঙ্করদের, তুই তো ব্লগটা দেখে থাকিস, তাহলে দেখ তোদের বাড়ি থেকে নিয়ে পাইলে এসেছে এইটা, মানে ওই দিয়েছিল আমাকে, তো ও দিয়েছিল এই একটা, মনে করো এইটুকু 3-4টে ছিল, আর কতগুলো গাছ হয়েছে। আমার কাকিমা এইটা দিয়েছিল, এবারেই কাকিমা বউয়ের মা এই গাছটা দিয়েছিল, আর এই গাছটা 3খানা মানে পাতা ছিল, আর কতগুলো হয়ে গেছে দেখো, ওই সাইড দিয়ে সব অ্যালোভেরা গাছ ফাছ সব বেরোচ্ছে। মানে মুখে ফুকে আগেতে মাখতাম, এখনও মাখি টুকটাক, আর মাখা ফাঁকা হয় না, তো আবার মাখা শুরু করে দেবো। দেখো গাছের পাতাগুলো কত বড় বড় হচ্ছে দেখো। এদিকে তোর গার্লফ্রেন্ডের নাম কি? বল 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 বল, বলা যাবে না, বল কেন, বল কেন, বল আবার, চুপ কর, কাউকে বলবো না রে। হ্যাঁ ওর গার্লফ্রেন্ড আছে, এইটুকু ছেলের গার্লফ্রেন্ড আছে, মানে বুঝতে পারছো? তো দাঁত ফোকলা থেকে পালাবে না তা, কি বলবো, এইটুকু ছেলেটা গার্লফ্রেন্ড আছে, আর আমি কি বলবো, এখনো সিঙ্গেলই মরবো। আর একজন বড় মস্তান সবসময় মুরগি নিয়ে ঘুরে বেড়ায়। আগেতে যেমন আমরা গুলি খেলতাম, সবাই মানে আসতো, গুলি টুলি খেলতাম, এরা এখন মুরগি লড়াই করতে যায়, কি বলবো। এ তোর মোরগটা কয় রে তুফান, তো মোরগটা কয়? এই দেখো বাড়িতে কত মোরগ ফোরগ রাখা আছে, দেখো এখানে একটা, ওইখানে রাখা ছিল 2-3খানা, মানে মোরগ কিনে আনে আর মুরগি লড়াই করতে যায়, কি বলবো। ওদের বেলায় আমরা মানে গুলি ফুলি খেলতাম, তারপর অনেক সবাই মিলে গুলি ফুলি লাট্টু ফাট্টু খেলতাম, আর এরা এই বয়সে এখন মুরগি লড়াই করতে যাচ্ছে। এখন যাই 1 পিস তো পেয়ারা খেলাম, ওদের পেটটাও বললো না, গাছে কত পেয়ারা হয়েছে দেখো, এই দেখো এইখানে মানে গাছটা মানে ভর্তি পেয়ারা, এরা তো পেরে মানে খেয়ে নাই গো। তখন দেখি একটা পারবো, আর কষ্ট মানে পাকা দাসানাগুলো মানে পেরে খেয়ে নিয়েছে, তো এখানে আছে, এই তো এখানে একটা পেয়ারা আছে, এই দেখো ভালো পেয়ারা নেই, সাপ মানে দাসানো পেয়ারাগুলো সবাই মিলে পেরে খেয়ে নিয়েছে, আর কষ্ট কোনো দিচ্ছে খেতে। আছে ওই ধরে আছে, আর এখান থেকে ধরে যাও, ওখানে উঠিস নিস। দেখো এ ব্লগ করছে, ওর বাবার ফোনটা নিয়ে ব্লগ করছে, গাছে উঠিস নি রে না, ওর ঠাম্মা চিল্লাচ্ছে, না বেশি পাকা ছেলে, এই তো তুফান, ওর ঠাম্মা এখন চিল্লাচ্ছে, কি বলবো। এই দেখো এইখানে একটা পেয়ারা হয়েছে, এই দেখো এইখানে ডাসানো একটা পেয়ারা, মানে দূরের দিকে মানে ডাসানো পেয়ারাগুলো আছে, আর কাছে মানে কষ্ট পেয়ারা, এটা পেরে খেয়ে নেয়, হাত ফাত পায় এখানে, কত কাছে পেয়ারা, দেখো এই ছাদ আর এখানে পেয়ারা। ঠাম্মা এখন চিল্লাচ্ছে, এইখানটা উঠেছিল বলে, দেখো এইখান থেকে এইটুকু উঠেছিল বলে পড়ে যাবে সত্যি। আমরা তো আগে এখানটা একটা ছিল, এইখানটা উঠে বসে থাকতাম, মানে ডালগুলো ছিল এখানে, এই যে ডালগুলো কেটে দিয়েছে, এটা মানে পুরো সোজা হয়ে ওইখানে থাকতো, আর ওইগুলো মানে উঠে বসে থাকতাম আমরা। এরকম একটা পেয়ারা দিয়েছে, ভালো দেখে পারবি, ঠিক আছে, কষ্ট যেন না হয়।
ভাই এখানে উঠে পড়েছে, তো কোথায় উঠেছে দেখো। কষ্ট কষ্ট পারবি না কো, ওগুলো পারতে হবে না, না না পারতে হবে না, নে পর ওখান থেকে নে পর, সাদা পড়ে যাবে, কোথাও উঠেছে দেখো। এ নাম নাম নাম, অনেক পেয়ারা, ওই ধুরে ধুরে ভালো ভালো পেয়ারাগুলো আছে, 4-5টা আছে এখানে। পেয়ারা খালি দেখো, কত পেয়ারা খালি দেখো, দেখো এখানে তো শুধু একটা ডালে কিনে ছিল, আইদার ও আবার নিয়ে নিল পেয়ারা। ও আবার নতুন চ্যালেঞ্জ খুলেছে আমার দেখে দেখে, তোর দেখে দেখে ওর দেখে দেখে নাকি আমি চ্যালেঞ্জ খুলেছি। আবার এ দাঁড়া দাঁড়া। সো গাইস, দুপুরবেলার ব্লগটা কন্টিনিউ করা হয়নি কারণ এত জোর ঘুম পাচ্ছিল, কি বলবো, এখনো ঘুম পাচ্ছে। তো একটু আগে উঠলাম, উঠে চাটা খেয়ে রুটি ফুটি খেয়ে একটু বসে আছি। আর আমার একটা রিং লাইট ছিল, সজলকে ফোন করেছিলাম, ওখানে সজলে চলে এসেছে সেই রিং লাইটটা সারানোর জন্য। ওই রিং লাইটের যে রেগুলেটর থাকে না, মানে ছিল ওইটা, মানে ও নিয়ে চলে গিয়েছিল, সেই জন্য খুঁজে পাচ্ছিলাম না, সেই জন্য ওকে ফোন করেছিলাম। যে পড়তে, যেখানে মানে পড়তে যায় ও ওখানে পড়ছিল, পড়তে পড়তে ফোনটা করেছিল আর বকছিল নাকি, কিছু বলছিল নাকি স্যার? স্যার ওদের স্যার কিছু বলে না তো রিং। প্রথমবার কেটে দিল, প্রথমবার ধরলো না, আমি ওই যে আরেকবার তাহলে করা যায়, তারপর করলাম, তারপর ঢুকলো, তারপর বললো আসবে, আর এই মাত্র এলো। আর রিং লাইটের রেগুলেটর মানে দেখাচ্ছি তারপর তোমাদের, এই দেখো এইটা আমার রিং লাইট, মানে কেনা নয় এটা তৈরি করা, কেনা নয় এটা তৈরি করা, এটা মানে আমার বুদ্ধি না, ওটা ওই করে দিয়েছে সজলের বুদ্ধিতেই। এই সেই চেন লাইটগুলো আছে না, সে কি বলে চেন লাইট, এটা চেন লাইটগুলো আছে, ওটা ফেভিকুইক মেরে উপরে সেলোটেপ মেরে তার ফার দিয়ে মানে করেছে। আর এইটা এটা সেই ইয়ে আছে না, দেখুন বালতির, এই যে এই মালটা, এই যে এইটা আছে, এই মালটা কেটে গোল করে কেটে করেছে, বুদ্ধিটা দেখেছে খালি। আর রেগুলেটর মানে আই দেখো এইটা, এই জিনিসটা, এই জ্যাক আছে, রেগুলেটর আছে, এখানটা ছিঁড়ে গিয়েছিল 2 দিন আগে, মানে রিলস ফিলস করতাম, আর এটা দিয়ে আমি রিলস ফিলস মানে করি, তো ওটা ছিঁড়ে গিয়েছিলো আর মানে করা হচ্ছিল না, সেই জন্যে 2-5 দিন ধরে পড়েছিল, সেই জন্য ওকে ডাকলাম, সেই জন্য ওকে ঠিক করতে দিতে। দেখো, আর তোমাদের রিং লাইটের এই যে অন্য একটা ব্লগে তোমরা দেখতে পেয়ে যাবে, মানে কি করে ভিডিও করি, কোথায় ভিডিও করি, এখানেই ভিডিও করি, লাইট ফাইট টাঙিয়ে রিং লাইট দিয়ে, সব তোমরা পরের ব্লগে দেখতে পেয়ে যাবে, যদি করা হয় তাহলে দেখতে পেয়ে যাবে। তখন আছে ঠিক ঠিক করবে, যন্ত্রপাতি কয় এই দেখো ব্যাংকের বই নিয়ে আসছে, মানে সবসময় টাকা টাকা, প্রচুর টাকা, বড় বড় ব্যাপার, এখন সবসময় ব্যাংকের বই নিয়ে ঘুরে বেড়ায়। এখানে ঠাম্মা এখন শুয়ে আছে, তো কি কিনে দিতে হবে বল? কিসে করে যন্ত্রপাতি আছে দেখো, এখন একটা বোর্ডও লাগবে। আর হ্যাঁ, ওই বোর্ডটা করে ভিডিও ফিডিও করি, তো ঘুরে যাই, বোর্ডটা এনে দিই। আর কি একটা পিঁড়ে এটা দিই, কারণ তাতাল ফাতাল দিয়ে জুড়বে না, তখন বিছানায় পড়লে ফুটো হয়ে যাবে। এখানে মাও শুয়ে আছে, মা ভিডিও দেখছে, আমার নেট নেই, আমার রিচার্জ শেষ হয়ে গেছে। মা বোর্ডটা কোথায়? ও হ্যাঁ, বোর্ডটা তো ও ঘরেই আছে, ভিতর করে নিয়ে গিয়েছিলাম, বোর্ডটা ও ঘরেই আছে, ভুলে গিয়েছিলাম। এবার পিড়েটা নিয়ে যাই, পিড়ে নিয়ে নিলাম। আর কি লাগবে, একটা আসন? না, আসনটাও নিয়ে নি, এখানে আসন রাখা আছে। সব যন্ত্রপাতি রেডি, এরকম তাতাল ফাতাল, গ্যারেজের মিস্ত্রি বলে গাতা সব তো করতেই হবে, লাইট ফাইট তো জোরে, সেই জন্য সব কেনা, তাতাল ফাতাল, এখানে সব কী সব আছে, তার ফার সব আছে, এখন লাইট ফাইট ঠিক করবে। তো দেখো দেখো কী সব বের করছে, দেখো কোথাকার তার ফার, তাহলে কি রাম 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 নয়, রাম ওইসব কিছু ভাবনি, ওইরকম একটা তার আছে, রাম তো রাং রাং রাং, আমি শুনলাম রাম। ঘরটা কপাল দেখবি, প্রচুর ঠান্ডা হচ্ছে, আর আমাদের এমনিতে মাঠের ধারে না, একটু বেশি ঠান্ডা, এই ঘরটা দিয়ে যা হাওয়া ঢোকে, এসি ফেল হয়ে যায়, এই যে জানলাটা দিয়ে প্রচুর হাওয়া ঢোকে। ঘরটা পাল্টাপাল্টি কর না আমার সঙ্গে। বাবারে, নে নে নে, জোর। বোর্ডটা কোথায়? কোনো ইউটিউবে সার্চ ফার্চ করছে, ভুলে গেছে ছেলেটা, কি বলবো, কি মাত্র পড়ে টরে এসে ভুলে যাচ্ছি, গলাটা পুরো একদম বসে গেছে, এখন ইউটিউবে সার্চ করছে, মানে এই মালটা বুঝতে পারছে না কো, অনেকদিন আগে কাজ বাজ তো করেছে, সেই জন্য উড়ে ফুড়ে যেতে যাই তাহলে একদম লস হয়ে যাবে, সেই জন্য একটু ইউটিউবে দেখে নিচ্ছে, সার্চ ফার্চ করছে, তারপরে জোড়া হবে, তারপর তো লাইটটা তোমাদের দেখাবো জোড়া শেষে গেলে, মানে কতটা জোর, ভালো জোর দেয় লাইটটা।
তো ইউটিউবে আর খুঁজে খুঁজে পেলো না কো, এখন বলছে দেখি জুড়ে দিই, যা হবে দেখা যাবে। কি বলবো, জানি না কি লাইটটা আজকে কি অবস্থাটা হবে। মানে অনেকক্ষণ ধরে খুঁজলো, খুঁজে আর পেলো না কো, এখন বলছে যা হোক জুড়ে দিই ওখানে। মানে ওর একটুখানি মনে ওটা মানে বুঝতে পারছি এখানটা জুড়লে এখানটা হবে, ও বলছে ওইখানটাতেই তাহলে জুড়ি, যদি ফেটে যায় তো কিছু করার নেই, যা হবে দেখা যাবে। এখন জুড়াজুড়ি স্টার্ট হয়ে গেছে। ভাই রিং লাইটটা কী হবে কে জানে, এই দেখো ধোঁয়া ফোঁয়া উঠছে। খরচাটা কে দেবে? খরচা ফরচা এসব ছাড়ো, ওই ঘরের মিস্ত্রিকে খরচা দিয়ে আর কি হবে নাকি? ঘরের মিস্ত্রিকে খরচা দিয়ে পরে যখন আসবো তখন দেরি করে করে আজকে 8টায় এসেছি, কালকে 9টায়। হ্যাঁ, ওকে ফোন করেছিলাম সেই 6টার সময়। আমি কেন দেরি করে এসেছি জানো? ও আমাকে কাজ করায় পয়সা দেয়। পয়সা কিছু রে, কাজ একটা বিড়ি কার কাজ করে নি, गजब बेइज्जती है। জানা দোকানে গেলে তোকে একটা বলতে বিড়ি বাদ, কার কাজ করিনি গো। দোকানে গেলে বাদ। হয়তো সোজা বলছি কথা, না। দোকানে গেলে বাদ দিয়ে দিত, তো তোর যাই মতো হোক, ছেলেকে বাদ দিয়ে দিত। সব চলে গেছে। এই দেখো, দেখো লাইটটা এদিকে দে, লাইট, রিং লাইট কেমন আসছে আমি জানি না গো, কেমন আসছে? ভালো। ভালো। তো ওর চোখও লাইটটা দেখা যাচ্ছে, মানে এখান থেকে রিপ্লেস করছে, ওর চোখ গোল গোল লাইটটা পুরো দেখা যাচ্ছে, মানে পেছন দিকেও লাইটটা বেরোচ্ছে। তো এই হলো লাইটে দিয়ে, এখন জ্বালাই লাইট ফাইট, একটু ফাঁকের দিকে যাবো এখন। এখান থেকে আরো ভালো দেখাচ্ছে, ওখান থেকে হেভি দেখাচ্ছে। লাইট ফাইট গুলো সব জোড়া কমপ্লিট হয়ে গেল, এখন যাই বাইরের দিকে একটু মাচার ওখান থেকে ঘুরে আসি। তো ভালো লাগছে না, তুই সকাল থেকে বাড়িতে আছি, পড়তেও গিয়েছিলাম, স্যার আজকে আবার ঘুরতে ঘুরতে নিয়ে গেছিল, সেগুলো পড়া আর করা হয়নি। স্যার গেলে কালকে কি বলবো, তুইও গেছিলি ঘুরতে? না, আমাকে স্যার বলছিল চো, মানে ওই জামা প্যান্ট পরে আছে, আমি তো জামা প্যান্ট তেমন কিছু পরে যাইনি, আমাকে বলছে টাকার কোনো প্রবলেম নেই, চো শুধু আমার সাথে। পায়েল আমাকে ধরছে, বলছে চো চো চো, ছাড়বো না পার্টনার। স্যার বলছে নায়িকা, আর স্যার বলছে যে চো, ওইসব টাকার ফাকার কোনো প্রবলেম নেই, তুই শুধু চো, কোনো মানে ছেলে যাবে না তো, তুই আর আমি তাহলে যাবো। তো বউ খুব ভাবা চিন্তা করার পর ভাবছি যে ফোনে তো আমার 20% চার্জ ছিল, তাহলে আমি চলে যেতাম, যাওয়া না কোনো চিন্তা নেই গো, আমি ব্লগটা করতে পেরেই হলো। আর তখন 20% ফোনে চার্জ, মানে এই সারাদিন ঘুরে কি বলবো, তার ফোনে চার্জ পাওয়া ছিল না বলে আর গেলাম না, পরে ঘরে যাবো, আর গেলে নিশ্চয়ই তোমরা ব্লগ দেখতে পেয়ে যাবে। তো চলো এখন বেশি লেট না করে একটু মাছের থেকে ঘুরে আসা যায়, ভালো লাগছে না।